ভাগবত কি? সংসারের মধ্যে কথা তো অনেক আছে, শাস্ত্র অনেক আছে, গ্রন্থ অনেক আছে, কিন্তু তার মধ্যে ভাগবতেই এত আনন্দ কেন? ভাগবতের মধ্যেই এত প্রেম কেন? ভাগবতের মধ্যেই এত আকর্ষণ কেন? ভাগবত শুনতে বারবার ইচ্ছা করে কেন? তার কারণ কি? খুব মন দিয়ে শুনবে। ভাগবত শুধুমাত্র গ্রন্থ নয়, শুধুমাত্র লীলা কথা নয়। লীলা কথা অন্য জায়গাতেও আছে। অন্যান্য গ্রন্থে কি লীলা কথা নেই? ভগবান শ্রীকৃষ্ণের চরিত্র মহাভারতেও আছে, কৃষ্ণ চরিত্র হরিবংশ পুরাণেও রয়েছে। খুব মন দিয়ে শুনবে কিন্তু। শ্রীকৃষ্ণের চরিত্র হরিবংশ পুরাণে রয়েছে, কৃষ্ণ চরিত্র মহাভারতে রয়েছে, কৃষ্ণ চরিত্র গর্গ সংহিতায় রয়েছে, কৃষ্ণ চরিত্র ব্রহ্ম বৈবর্ত পুরাণে রয়েছে। তাহলে শ্রীমদ্ ভাগবতেই এত আনন্দ কেন? বাকিগুলো হলো গ্রন্থ, বাকিগুলো হলো শাস্ত্র, আর ভাগবত হলো স্বয়ং ভগবান। ভাগবত হলো স্বয়ং শ্রীমদ্ভাগবতাখ্যোऽয়ं প্রত্যক্ষ কৃষ্ণ এব হি। প্রত্যক্ষ শ্রীকৃষ্ণই কিন্তু শ্রীমদ্ ভাগবত। ভগবান শ্রীকৃষ্ণের মধ্যে আর ভাগবতের মধ্যে কোনো পার্থক্য নেই, দুটি একই তত্ত্ব। তো ভগবানের মধ্যে যা আকর্ষণ রয়েছে, ভাগবতের মধ্যেও ততই আকর্ষণ রয়েছে। হয়তো একবার ভগবানকে সামনে পেয়ে জীবের মধ্যে পরিবর্তন নাও হতে পারে। ভগবানকে সামনে পেয়ে তার অন্তরে কোনো পরিবর্তনের প্রভাব নাও হতে পারে, কিন্তু ভাগবতকে পাওয়ার পরে জীবনে পরিবর্তন এটা হবেই হবে, এটার মধ্যে কোনো সংশয় নেই। খুব মন দিয়ে শুনবে কিন্তু। কেন? ভগবান তো স্বয়ং ভগবান, কিন্তু ভাগবতের মধ্যে কি আছে? ভাগবতের মধ্যে স্বয়ং ভগবানও আছেন, আর ভগবানের শক্তিও আছেন। ভগবানের তেজও ভাগবতের মধ্যে রয়েছেন। উদ্ধব যখন ভগবানের চরণে পড়ে কাঁদছেন, প্রভু তুমি তো আমাদের ছেড়ে চলে যাবে, কিন্তু আমরা কাকে নিয়ে থাকবো? তদ বিয়োগেন তে ভক্তাঃ কথম স্থাস্যন্তি ভূতলে নির্গুণোপাসনে কষ্টম অতঃ কিঞ্চিদ বিচারয়। তদ বিয়োগেন তে ভক্তা কথম স্থাস্যন্তি ভূতলে, তোমার বিয়োগে তোমার ভক্তরা কাকে নিয়ে থাকবে, কিভাবে থাকবে? ভগবান বললেন, চিন্তা করো না, আমি কোথাও যাচ্ছি না, আমি এখানেই আছি। কিভাবে? ভগবান সঙ্গে সঙ্গে কি করলেন? স্বকীয়েনৈব ভবেৎ তেজ তচ্চ ভাগবতে দধা। নিজের সমস্ত তেজ ভাগবতের মধ্যে প্রদান করে দিলেন, সমস্ত তেজ। আর তারপরে তিরোধায় প্রবিষ্টোয়ম শ্রীমদ্ ভাগবতার্ণবম, স্বয়ং ভগবান ভাগবতের মধ্যে তিরোধান করলেন, প্রবিষ্ট হয়ে গেলেন। এক ভগবান প্রবিষ্ট হয়েছে, দ্বিতীয় ভগবান নিজের তেজ প্রদান করেছে। শ্রী ভগবত তেজ সংযুক্তম শ্রীমদ্ ভাগবতস্য বিহি। ভগবত তেজ সংযুক্ত হলো শ্রীমদ্ ভাগবত। এটার মধ্যে তেজ আছে। কি আছে? জোরে বলো। যেখানে তেজ থাকে সেখানে আকর্ষণ থাকে, যেখানে তেজ থাকে না সেখানে আকর্ষণ থাকে।
ভগবানের তেজ যেখানে আছে তার নাম হলো শ্রীমদ্ ভাগবত। বলিয়ে ভাগবত ভগবান কি। এই ভাগবতের মধ্যে 12টি স্কন্ধ আছে। 12টি স্কন্ধের মধ্যে 335টি অধ্যায়, 18,000 শ্লোক রয়েছে। আর এই ভাগবত শ্রবণের পূর্বে তার মাহাত্ম্য অবশ্যই শ্রবণ করা উচিত। মাহাত্ম্য মানে কি? মাহাত্ম্য মানে হলো মহিমা। যেই কোনো বিষয় তাকে জানার আগে তার মাহাত্ম্য, তার মহিমা অবশ্যই জানতে হয়। যতক্ষণ তার মাহাত্ম্য মহিমা জানবে না ততক্ষণ তার প্রতি সেই রুচি উৎপন্ন হয় না। তার জন্য ভাগবতের মধ্যে 2টি মাহাত্ম্য আছে, খুব মন দিয়ে শুনবে। অন্যান্য গ্রন্থের মধ্যে এই জিনিস দেখা যায় না। ভাগবতের 2টি মাহাত্ম্য, এক পূর্ব মাহাত্ম্য আর এক উত্তর মাহাত্ম্য। ভাগবতের পূর্বে পদ্মপুরাণ থেকে 6 অধ্যায়ের মাহাত্ম্য রয়েছে, আর ভাগবতের শেষে, ভাগবতের উত্তরে 4টি অধ্যায় স্কন্দ পুরাণের মাহাত্ম্য রয়েছে। আসুন আমরা সবাই মিলে ভাগবতের মাহাত্ম্য শ্রবণ করব। সবাই সোজা হয়ে বসবেন, দোনো হাত জোড় করে মাহাত্ম্যের প্রথম শ্লোক আমরা শ্রবণ।